আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব যে 25টি আমলে সহজে জান্নাত মিলবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা কি আমরা করছি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার অনেক পন্থা রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ডুবে থেকে মাঝে মাঝে আমরা এই সহজ পথটিও ভুলে যাই। নিম্নে হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 25টি পথ উল্লেখ করা হলো। 1. আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরিক না করে ঈমান নিয়ে যে বান্দা আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবে বা মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী। 2. যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে ও রমজানে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী। 3. যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্য ওয়া রাসূল, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ। 4. যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আল্লাহ, আপনি তাকে জান্নাত দিয়ে দিন। তিরমিজি। 5. যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি। 6. আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম আছে। যে ব্যক্তি এই নামগুলোর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তদ অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী। 7. সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া জান্নাতের পথে পরিচালিত করে। বুখারী। 8. যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করল, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করবেন। বুখারী। 9. যে ব্যক্তি আন্তরিকভাবে মুয়াজ্জিনের আজানের উত্তর দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই। 10. যে ব্যক্তি 12 বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। ইবনে মাজাহ। 11. যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ ফজর ও আসর নিয়মিত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী। 12. যে ব্যক্তি জামাতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যায় নিয়মিত মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন, যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা। বুখারী। 13. যে উত্তম রূপে ওযু করল, অতঃপর খুজুর সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করল, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। আবু দাউদ। 14. যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। নাসাই। 15. যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অন্বেষণে বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তিরমিজি। 16. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসানের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। মুসলিম। 17. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস জিহ্বা এবং 2 রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বুখারী। 18. অহংকার মুক্ত, চুরি মুক্ত ও ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে, সে জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজাহ। 19. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার 2টি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষা দীক্ষায় লালন পালন করে, সে আর আমি জান্নাতে এভাবে প্রবেশ করব। এই বলে তিনি তার হাতের 2টি আঙ্গুল উত্তোলন করে দেখালেন। তিরমিজি। 20. যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি আনন্দিত হও, তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক।
তিরমিজি। 21, যে মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী। 22, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাওয়াও, রাতের বেলায় মানুষ ঘুমান্ত থাকা অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজাহ। 23, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরাহ তার আগের উমরাহ থেকে এই পর্যন্ত সব গুনাহকে ধ্বংস করে দেয়, আর একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। বুখারী। 24, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আবু দাউদ। 25, যে ব্যক্তি দিনের বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে ওই দিনে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাতের বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে ওই রাতে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। তবে মনে রাখতে হবে, কোরআন সুন্নাহয় বর্ণিত জান্নাতে যাওয়ার যেই পথই অবলম্বন করা হোক না কেন, সব কিছুরই মূলে কিন্তু রয়েছে তাকওয়া কিংবা আল্লাহ ভীরুতা। তাকওয়া ছাড়া কোনো ভালো কাজেরই মূল্য নেই। মহান আল্লাহ তাআলা আমাদের এই 25টি আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।